আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ফেসবুকের সকল ভাই ও বন্ধুরা? দেখেন আজকে আমি ফুলকপি তরকারি রান্না, বুঝেননি? এই ফুলকপি কেমনে রান্না জানেননি? তেলে বাইজা মাঝে মাঝে এমনি রাইন দেন গো। আমার লাহিন যে মজাটা হয়েছিল গো কালকার তরকারিটা, ডেকটার মধ্যে একটা বাতও আসিল না, হগলেকার খাইয়া সাফা করে লেছি। এত মজা হয়েছিল। আর এমনি রান্নেন না ফুলকপিতে কেমন একটা গন্ধ গন্ধ লাগে, বুঝিনি? নতুন বার হয়েছে, কত রকমের মেডিসিন, কত রকমের কত টান দেয় হাতে টান। এর লাগে এমনি বাজ্যান আনবেন, তাইলে একটু গ্যারান্ডা সুন্দর হয়ে খাইতেও সেই মজা লাগে। আমার কাছে তো অসাধারণ মজা লাগছে। এর লাগে ভিডিওটা আপনাকে লগে শেয়ার করতেছি। আপনার এমনি রানবেন, তেল দিয়ে হলুদের গুঁড়ো আর হালকা লবণ দিয়ে পরে আলা মানে ইয়াটা ফুলকপিটা একটু ভাজা ভাজা করবেন, বুঝছেন? ভাজা ভাজা করলে আপনার ফুলকপিটা তাড়াতাড়ি সুন্দর মতন কষানো হয়, আবার কোনো সমস্যা হয় না। আর নাইলে ফুলকপি, বুঝছেন, পুরা চাইয়া থাকে মানুষের দিক মনে হয় কার খাইয়া লাগব, বুঝছেন নি? অনেক জিনিসে তো বেজালের কোনো শেষ নাই, বুঝেন না? এর লাগে এমনি বাজা জ্বালাইবেন, যখন কা দেখবেন এরকম একটু বাজা বাজা হয়ে গেছে গা, তখন কে আপনারা করবেন কি রে, নামাই লেবেন। নামাইয়া পরে আবার রান্না বান্না করবেন। অনে দেখেন আমি এটার মধ্যে তেল দিতেছি, তেল দিয়ে কিন্তু তরকারিটা আবার রানবো, একবার একটু তেল দিয়ে বাজি মুজের না দিয়ে আবার একেবারে রান্না বাড়া শেষ। তেল দিয়ে হন আবার ভাজা ভাজা করবো, ভাজা ভাজা কইরা এরপর আবার রান। কি সুন্দর মজা যে লাগছে গো কালকা ফুলকপির তরকারিটা। কেমনি গো আপনাকে বুঝাইতাম, আপনাকে যদি কোথাও খাওয়াইতাম তাহলে আপনারা বুঝতে নইলে যে হাসাইতো কয়। অন দেন পেঁয়াজ দিয়ে কিন্তু আমি একটু লাল লাল করবো, লাল লাল করে তারপরে আল্লাহ ভাজবো। মাগুমা 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 শীতের মধ্যে হাত করে হাত ফাড়ি বলে খালি বয়ে থাকতাম, মানে ফেডে জানি আর মানে না, খালি ফেডে খালি খাওয়ান খুঁজে, বুঝছেন? এর লাগে একার কম্বলের তো উইটটা গিয়ে সাইরে পরে গিয়ে আবার রান্না বাড়া করন লাগে। এ পেটটার লাগে দুনিয়াটা গো, পেটটার লাগে দুনিয়াটা, এই খাবা যাবা সব পেটটার লাগে। এর লাগে অনে আবার পেটটার লাগে উইটটা আমি রান্নাটা বয়াইছি। পরে কই ফুলকপিটা আজকে বাইজি রান্ধি, ওই দেখি মজাটা কেমন লাগে। পরালে ফুলকপিটা লইছে আর কি বাচ্চা আর আনতাম মিলাস। অনেকে তো খালি কষায় বয়াইলাই, এরকম কষায় না বয়া আমি যেমনি মানে বাজছি এমনি আপনারা বাজবেন। আর পেঁয়াজ আর তেল দিয়ে যখন দেখবেন পেঁয়াজটা মানে যে বাগারটা আইসে, বুঝিনি, বাদামি কালার হয়েছে, তখন কি আপনারা পানি দিবেন। এর আগে কলম বললেও পানি দিবেন না, কারণ যদি আপনার বাগান নাই তরকারি কলম স্বাদ টাকার স্বাদ হইতো না, বুঝছেন? বেমজা বেমজা গো বেমজা। আর কাঁচা কাঁচা পেঁয়াজটার গ্রানটা তরকারির সেন্টটা ভালো লাগে না। দেন না হালিম খাই হলদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া লবণ দিয়া পরে আল্লাহ তরকারিটা রানবেন, বুঝছেন নি? আগে কলাম হলুদ দিয়ে বাজি, এটা কলাম মাথায় রাখিয়া তারপরে আল্লাহ দিয়ে না, এত বেশি আবার হলুদ দিয়ে না, কারণ ফুলকপি তরকারিতে অতিরিক্ত হলুদ দিলে কিন্তু আবার ভালো লাগতো না। দেখেন আমার মাইয়াডারে দিছিলাম ভিডিওটা, ক্যামেরাটা করতো, দেখেন কেমনে মনে হয় যে বান্দরের লাইন খালি লাড়াছাড়া করতেছে, লাড়াছাড়া করতেছে, কোরিয়াটা ঘুরতেছে, আমার মাথাটা ঘুরতেছে বয়স দিতে গিয়ে, বুঝছেনি? শান্তি নেই, যে একটা কষ্ট করতেছি এই ফেসবুক প্ল্যাটফর্মে নাইমা, জীবনটা একেবারে তেনা তেনা হইতেছে গা। তারপরও গেলাম সারি না, ওই যে 2025 সাল আইতেছে হে আশায় দেখি ফেসবুক প্ল্যাটফর্মের কি জানি কয় মালিকটার নাম জানি না গো, দাঁত ভেঙে থাকে কইতে গেলে। হে আল্লাহ কি কামটা করে আম করে দেয়নি একটু সেট আপ মেট আপ, আমরা না একটু শান্তি মতন দুনিয়ার মধ্যে যতদিন থাই বসবাস করতারি। এরপরে আল্লাহ দেখি, তারপরে যখন দেখবেন আপনার মশলাটা কষানো হয়েছে টমেটোটি দিয়ে দিবেন, কারণ মানে সিম রান্ধেন আর ফুলকপি রান্ধেন, টমেটো ছাড়া কলম কেন মজাই লাগতো না। অবশ্যই কলম টমেটো অবশ্যই অবশ্যই দিবেন। টমেটোটা দিয়ে যখন দেখবেন টমেটো একটু কষানো হয়েছে, তখন কি আপনারা ওই যে বাকি ফুলকপি যেটি আছে সেটি দিয়ে দিবেন। কত মাসে করে কি জানেন, তরকারি রান্না শেষ টমেটোটা বসাই দেয়। এটা কি কোনো কথা? আমার কাছে তো এই তরকারি একটু ভালো লাগে না, কারণ টমেটোটা একটু গলবো, টমেটোর একটা টেস্ট আছে, ওই টেস্টটা তরকারির সাথে মিশবো, তখন গিয়ে আল্লাহ মজা লাগবে তরকারিটা। আর কি আর একটা ধন্যবাদ লাইন টমেটোটা উঠে দেবো আর দিয়ে থই, এটা একটু মজা লাগে না তরকারিটা, পানি পানি। আর আমি যেভাবে রাঁধছি আমি আপনাকে শিখিতেছি, আপনারা একদিন এভাবে বাসায় ট্রাই করেন, তারপর আল্লাহ দেখেন। মজা না হলে তো অবশ্যই কইবেন, আর মজা হইলেও কইবেন। কিন্তু আমি যেভাবে রাঁধছি এনতেন কিন্তু নিয়ম একটু ভালো রাঁধ যেত না, পরে আমার দোষ দিলে কইব কন। তারপর যখন দেখবেন কষানটা হইছে তরকারিটা, তখন গিয়ে আপনারা করবেন কি পানিটা দিয়ে দিবেন, এত বেশি হাতিরা মাতিরা পানি দেওয়ানোর কাম নেই, মোটামুটি পানি দিবেন, বুঝছেন? দিয়ে তারপরে মাছটি দিয়ে দিবেন,
বুড়া বুড়া করতে মাছ আনছে বুঝছেন নি, এই মাছটি আলা দিয়ে দিবেন, দিয়ে আলা আবার লাড়াচাড়া দিবেন, তরকারির মধ্যে মিশাই দিবেন। কত মানুষ আবার করে কি ওই যে তরকারি অন্যের আগে মাছটা দেয়, আমার করলাম আবার এই তার রান্দা বান্ধা না, আমার রান্দা হইলো তরকারি যখন পানি দিব তখন মাছটা দিব, দিলে না আমরা যখন তরকারিটা হওয়ার আগে যে বলকটি আইব তখন তোর মাছের যে একটা গ্রান মজা এইটা তরকারির সাথে মিশবো। আর যদি আপনি মাছটা উঠে দিয়ে অল্প আস্তে উঠাইলেন, এটা কি হইলো, তরকারির কোনো স্বাদ হইলো? স্বাদ হইলো না। ওই আপনার মাছ ভাজা খাইলে যে কথা, তরকারি হেমনি খেলে একই কথা। আর আমি যেভাবে রান্না করতেছি, মাছের গ্রানটা সব পুরোপুরি তরকারির সাথে মিশবো, তখন খাইতে ভালো লাগবে। তারপরে দেখবেন যখন দেখেন ঝুলটা শুকাই গেছে গা, মানে যখন এই যে কেমন দেখতেছেন না শুকাই শুকাই গেছে গা, তখন গিয়ে আপনার ইয়ে করবেন, ধনিয়া পাতা দিয়ে দিবেন, যেটা সারা একের তরকারি অসল। ফুলকপি তরকারি কোন আর সিম তরকারি কোন, যদি ধনিয়া পাতা না দেন এটা আর খাইতে নেই পারতেন না। ধনিয়া পাতার এমন একটা গুণ, 10টার ধনিয়া পাতা এক ফোঁজা দিয়ে দেয়, এটা দাম রান্না 2-3 দিন খাইতে পারবেন। তখন আপনার এগুলো অবশ্যই ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না খাইয়া পরে আমার একটা কমেন্ট করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।